বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১০ নং গল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কেশেরা প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুল আলম শাওন, সভাপতি চান্দিনা উপজেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া সাহেব, সহসভাপতি কুমিল্লা উত্তর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী আরশাদ, সাধারণ সম্পাদক চান্দিনা উপজেলা বিএনপি। বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা জনাবা শাহিদা হক শিল্পী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব ডাক্তার সাইফুল্লাহ বাপ্পি, আহ্বায়ক চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল। বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ফজলুল সাত্তার, সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দল। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুর রব, সভাপতি ১০ নং গল্লা ইউনিয়ন বিএনপি। ১০ নং গল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব আবু হানিফের সঞ্চালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ সাহেব তার নির্বাচনী প্রচারণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করেন না। কিন্তু লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব কেন চান্দিনার রাজনৈতিক প্রচারণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ব্যানার ফেস্টুনে ব্যবহার করেন বলে মন্তব্য করেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট আতিকুল আলম শাওন সাহেব। তিনি আরো বলেন, দেশের ক্রান্তি লগ্নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, আমার বাবা নেই, চাচাও নেই, আমি একজন এতিম মানুষ। আমার বাবা বেঁচে থাকলে রাজনৈতিক অঙ্গনে পরামর্শ দিতেন। আমার বাবার অনুপস্থিতিতে আমি আপনাদের পরামর্শ চাই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৭ চান্দিনা আসন থেকে দানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ।